চিটার আর বাটপার দ্বারা ভরে গেছে জনগণ। এই বামের লোকরা ঠিক বেঠিক করে না কেন? জোরে বলেন আপনারা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবেন, এই যে সুদ ঘুষ আছে, এর একটা মাত্র অভাব, একটা মাত্র কারণ, হৃদয়ে ভয় নাই একজনের। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কবরে যখন ঢুকবেন ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, ওখানে কিন্তু কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আচ্ছা, আপনারা সবাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কথা বলেন না কেন? শুনছেন সবাই? ওনার জামানায় তাকওয়া কাকে বলে খুব ভালো করে বুঝবেন। কবরের জীবন নিয়ে কথা বলছে আপনাদের সবার সামনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ওমরে ফারুকের কাছে আসতো, অনেক মুত্তাকি তাকওয়াবান যুবক। বা দেখবেন যারা দাড়ি রাখে, লম্বা হয়, তারা দেখতে একটু সুদর্শন হয়, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো সেই যুবকটা অনেক হ্যান্ডসাম ছিল। তো ওমরে ফারুকের ঘরের পাশে একজন যুবতী মেয়ে থাকতো। সে ওই যুবককে প্রায় দেখতো যে সে ওমরের কাছে আসে। তো সে সব সময় তাকে তার জালে ফাঁসাতে চাইতো, কিন্তু যুবকের হৃদয়ে তো আল্লাহর ভয় আছে, সে তো এই কাজ করতে পারে না, কোনো মেয়ের সঙ্গে জিনা সে করতে পারে না। তো মেয়ে তো বড় আজীব জিনিস, একজন নষ্ট মেয়ে হাজার যুবকের চরিত্র নষ্ট করার জন্য যথেষ্ট যথেষ্ট। তো একদিন ফাইনালি মেয়েটা ছেলেকে পটিয়ে ফেলেছে, জিনার জন্য আকৃষ্ট করে ফেলেছে। মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার ওই ছেলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মেয়ের ঘরে আসছে। মেয়ের ঘরের চৌখা টুকছে, এটা যখনই পা রাখবে মেয়ের ঘরের বাসার ভেতরে, তখনই একটা আয়াত স্মরণ আসছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের ট্রান্সলেশন হচ্ছে এরকম, যেই বান্দা আল্লাহকে ভয় করে এবং সেই বান্দাকে যখন কোন শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ঈমানের চোখটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তো এদিকে এবার আমার বডিতে দেখেন, আমার চোখ না, বডি দেখেন। এটা হচ্ছে পা। চৌকাঠে যখনই পা রাখবে এই আয়াত স্মরণ আসছে, সঙ্গে সঙ্গে উল্টে বাহিরে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এখন এই মেয়েটা ভাবছে, আরে যুবক তো মরে গেছে, তুলে ওর বাসায় রেখে আসছে। তো সে এবং তার দাসী মিলে যুবকের লাশটা ধরে বাবার ঘরের সামনে ফেলা রাখছে। এই তিনজন কই যায়? এই তিনজন, বসো 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 বসো। না না না, আমি তো বলেছি, তাহলে আমি কি শেষ করে দিব? রাত কি বেশি হয়ে গেছে নাকি ভাই? মাঠ এখন যেমন ভরপুর আছে যুবকদের দ্বারা, আমি চাই দোয়া পর্যন্ত থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো যখন ভোর হলো, তার বাবা ঘর থেকে বের হয়েছে, যুবকের লাশ। কে রে এটা? দেখছে তার ছেলে এখানে পড়ে আছে। তো আল্লাহর রহমতে যুবক এখনো মরে নাই। সঙ্গে সঙ্গে তার বাবা পানি নিয়ে এসে ছিটা মারছে, ওঠো, গেট আপ গেট আপ গেট আপ, ওঠো বাবা ওঠো। চোখ খুলেছে। চোখ যখনই খুলেছে ওই আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই কথা পড়েছে, আয়াত তেলাওয়াত করেছে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার মুখে? সুবহানাল্লাহ পড়েন পড়েন পড়েন। যখন সে মারা গেছে, ওমরে ফারুক আসছে তার লাশকে দাফন করবার জন্য। যখন লাশ তিনি দাফন করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আব্বাজান লা তাহজান, টেনশন করবেন না। যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহ নিজে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার হৃদয়ে এক আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ কবরে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। যখনই ওমরে ফারুক এই আয়াতটা তেলাওয়াত করেছে, কবর থেকে যুবকের আওয়াজ আসছে, ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন,
আল্লাহ আমাকে দুটি জান্নাতের মালিক অলরেডি বানাই দিয়েছে। তাহলে যুবক ভাইরা, কবরে যদি জান্নাতের ফুল ফুটাতে চাও, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়ে, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন? আমার সে গাইলেন না আপনারা? সবাই গান। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,